আমার একটা দুঃখ যে আমার ছোট ওয়াইফের জমি বেচছে, আমাকে বাধা করে আনছে। আর ওরা আমার কাছ থেকে আমার যা স্থাপর সম্পত্তি আছিল সব ওরা আমাকে জুড়ে ধরিয়া ওরা লিখে নিয়ে গেছে। লিখে নিয়ে গিয়া আমার ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা আছেন, এই টাকাও এই ছেলে আত্মসাৎ করছে। করিয়া ঢাকার যে বাড়ি আছে বাড়িতে এরাই থাকে, আমি বাড়িতে থাকতে পারি না। দলিল আমার নামে, এরা বাঘ ঘুরে নিয়ে গেছে। আমাকে কয়েকবার বাড়ি থেকে বার করে দিছে, আমাকে দমায়া মানে মারতে চায়। এই ছেলে আমার চ্যালেঞ্জটাও নিয়ে গেছে। আমি তার লেখাপড়া করেছিলাম, একটা ছেলে লেখাপড়া করায় তার বাবার জন্য, সে সুখ শান্তিতে খাবে। আর আমি সবকিছু ছাড়িয়ে তারা সব নিয়ে গেছে। এখন আমি বাড়িতে থাকি। আমার এই একটা দাবি, যদি পারো তুমি ভাই তারিক জিয়ার কানো এটা তুমি দাও, যে আমি কেন বৈষম্য। আমার সন্তান সে আমাকে মারতে চায়, আমার চ্যালেঞ্জটা সে নিয়ে গেছে, এটা সে দিবেন আমাকে। কেস করলে কয় যে কেস করে তো নিতে পারতে না, তোর বাপের ক্ষমতা নাই। আর দেখো এই এই সংবাদের বিনিময়ে সে কমাজে কি লাগছে আমি তো পড়তে পারি না। আর যে এই দিক দিয়া যে ছবিটা, আমি অসুস্থ ছিলাম, অসুখের সময় লক্ষ লক্ষ টাকা আইছে, আমার লক্ষ লক্ষ টাকা আইছে। এই টাকা আমাকে দেয় নাই। আমি ভারতে যাই, সে আমার কাগজপত্র সব সিরিয়ালছে। আমি কি করব? আমি এই অসুবিধায় আছি, আমি আর বাড়িতে আছি, আমার কথা কেউ শুনিয়া নাই। আর যদি আমি কদ্দুস বয়াতে হয়ে থাকি, যদি সেই খালেদা জিয়ার আদর্শ হয়ে থাকি, সেই আমলে লেখাপড়াটা যদি সবার জন্য শিক্ষাটা আমার কইরে তাই এই মিলন সাহেবই করছিল। আমি এখন বুড়া হয়েছি, আমি বাড়িতে একা একা থাকি। আমি একটা বিচার চাই, আমার চ্যালেঞ্জ ফেরত চাই।